কি খবর রফিক ভাই? খবর ভালো, কিন্তু এখানে ব্যবসায় তেমন একটা লাভ হচ্ছে না। আরে তুমি সবসময় লাভের কথা চিন্তা করো, মাঝে মধ্যে মানুষকে সাহায্য করো, এটা একটা বড় কাজ। মামা একটা সিগারেট দেন। আমি রফিক লাভ ছাড়া কোনো কাজ করি না। দোকানটা চেঞ্জ করতে হবে, এখানে একদম ব্যবসা বাণিজ্য নাই, লাভ কম হয় এখানে। চেঞ্জ করলে এখন ভালো টাকা পাবো। বাবা আমাকে একটু খাবার দিবা, আমি অনেক ক্ষুধার্ত। খাবার টাকা আছে তোমার কাছে? খাবার কিনবা? টাকা তো নাই বাবা। আমার কাছে টাকা ছাড়া খাবার হয় না। টাকা থাকলে খাবার লাও, না তো যাও। বাবা আমি অনেক অসহায়, আল্লাহ তোমার মঙ্গল করবে। না না না, আমার কাছে ফাও কিছু পাওয়া যায় না। যাও এখান থেকে, দূরে যাও, যাও যাও, দূরে যাও। এই মজনু, তুমি একটু বসো, আমি বাজার থেকে কিছু সদাই কিনে নিয়েছি, দোকানের সদাই নাই। ঠিক আছে? তাড়াতাড়ি আসেন, কাজ আছে আমার। চাচা ওই 5 কার্টুন চিপস দেন, আর হচ্ছে ওই 3 কার্টুন ডারবি সিগারেট। আরে টাকা কোথায় গেল? আরে আমার টাকা কই? চাচা থামেন, শোন আমি কিছুক্ষণ পরে এসে নিচ্ছি। কার এতগুলো টাকা এখানে এরকম পড়ে আছে, আল্লাহ কার যে সর্বনাশ হলো। এখন দেখি তো আশেপাশে খোঁজ নিয়ে কিছু করা যায় কিনা। কার টাকা এটা? হ্যালো রফিক ভাই, সব শেষ হয়ে গেল। আমি কি হয়েছে? আর বলিস না ভাই, আমার টাকা সব হারিয়ে গেছে। আমি এখন বাজারে সদাই কিভাবে কিনবো? আমার দোকানে আমি শেষ। তুমি সবসময় নিজের কথা চিন্তা করো, একটু মানুষের কথা চিন্তা করবা। সব শেষ। বাবা যে আমি কিছু টাকা পেয়েছিলাম, এটা কাউকে থেকে বলতে পারবেন আপনারা? দেখি দেখি দেখি, এটা তো আমার টাকা। আরে এগুলো তো আমার টাকা, এগুলো তো আমার টাকা। আমি টাকা পেয়েছি বাবা, তো আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন, আপনি রাখেন। এটা লাগবে না বাবা, না, আপনি রাখেন। না লাগবে না বাবা। না, আপনি আমার রাখেন। টাকা লাগবে না, আপনি রাখতে হবে। দেখলা তুমি যে বৃদ্ধটাকে খাইতে দিলা না কিছু, সে বৃদ্ধটা এসে তোমার টাকা দিল। আপনার মতন আজকে থেকে যেই আসবে, আমি আর টাকার জন্য কাউকে খাবার দেবো না, এরকম কোনোদিন হবে না। আপনি এখন থেকে আমার দোকানে প্রত্যেকদিন আসবেন, আর আপনার যেটা মন চাইবে আপনি সেটা বিনা টাকায় খেয়ে যাবেন। আপনি কেন, এখন থেকে যেই অসহায় আসবে সে আমার দোকানে যা ইচ্ছা তাই খেয়ে যাবে, আমি কোনো টাকা নেবো না। আমাকে ক্ষমা করে দিন। বাবা তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, তোমার ব্যবহারে যে এত পরিবর্তন আসছে, এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করি। আমি যদি বেঁচে থাকি আবারও আসবো ইনশাআল্লাহ। আবার আমি দোকান চালাতে পারবো, আমার দোকান আবার আমি নতুন করে সাজাবো।